আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদুল আজহা। তো এই ঈদুল আজহার উপলক্ষে অর্থাৎ কোরবানি ঈদের উপলক্ষে আমরা আমাদের এলাকায় কিছু বিশেষ কাজ করে থাকি। সেটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করবো যে আমরা কি কাজ করে থাকি। সাধারণত আপনারা জানেন যে কোরবানি ঈদে আপনারা সবাই যার যার মতো যে যেরকমের সক্ষমতা আছে ওইভাবে কোরবান দিয়ে থাকে, অথবা কেউ কোরবান দেয় না, তারা অন্যভাবে মাংস তারপরে রুটি বাজার থেকে কিনে আনে এগুলো আর কি খেয়ে থাকে। তো আমরা সাধারণত এই কোরবানি ঈদটা আমরা একটু অন্যরকম করার চিন্তা ভাবনা করছি। আমরা প্রত্যেক বছরই এরকমের করে থাকি, কিন্তু এই বছরটা একটু আলাদাভাবে করার চিন্তা ভাবনা করছিলাম। আমরা সাধারণত আপনারা আমাদের এলাকায় বিশেষ করে এই বছর 14টার মতন গরু জবাই করা হয়েছে। তো আমরা আজকে এই বছর আমরা প্ল্যান করছি যে আমাদের এলাকায় যেই কয়জন পরিবার আছে, যেই কয়জন সদস্য আছে, আমরা চাচ্ছি যে সবার মাঝে আমাদের কোরবানি ঈদের আনন্দটা ছড়িয়ে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে সেটা নিয়ে আমরা ঈদের 2-3 দিন আগে থেকে আমরা প্ল্যান প্রোগ্রাম করতেছি যে আমরা কিভাবে কি করলে আমাদের জিনিসগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। তো সেই সুবাদে আমরা চিন্তা করছি যে আমাদের এই জায়গায় যারা আপনার বিশেষ করে বেশিরভাগ জায়গায় আপনার কোরবান দেওয়া হয় 7 নামে, কেউ দেয় 6 নামে, কেউ দেয় 5 নামে, যার যেরকমের সক্ষমতা আছে ওই রকমের দিয়ে থাকে। তো এইবারও আমাদের এলাকায় ওই রকমের হয়েছে, কেউ 5 নাম, কেউ 6 নাম, কেউ 7 নাম এরকম দিয়ে আসছে। তো আমরা সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিছি, আপনার যারা 7 নামে কোরবান দিবে তারা 800টা ভাগ করবে, যারা 6 নামে কোরবান দিবে তারা 7টা ভাগ করবে, আর যারা 5 নামে কোরবান দিবে তারা 6টা ভাগ করবে। তো এইভাবে ভাগ করিয়া যে এক্সট্রা যেই একটা ভাগ আছে ওই ভাগটা আমাদের জন্য রাইখা দিবে। ওইটা আমরা কি করব আপনাদেরকে জানাইতেছি। দেখা যায় যে আমাদের এই জায়গায় 14টা গরু জবাই করা হয়েছে কোরবানির জন্য। তো 14টা গরু থেকে আমরা 14 ভাগ এরকমের পাইছি। আপনার মোটামুটি আমাদের এই জায়গার মাংসর পরিমাণ হয়েছে আপনার 200 আপনার 25 কেজির মতন মাংস উঠছে আমাদের এই জায়গায়। তো এই জায়গায় আমাদের আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা কোরবান দিছে তাদেরকে, আর যারা কোরবান দেয় না, টোটাল 100 জন পরিবার আমাদের এলাকায় কোরবান দিতে পারে নাই, তাদের সক্ষমতা ছিল না। তো আমরা ওই 100 জন পরিবারকে আমরা চাচ্ছি যে কোরবানের মাংস সবার মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য। তো সেই সুবাদে আমরা যে মাংসগুলো উঠেছি ওইটা 100 জন মানুষের মাঝে সমান ভাগে আমরা ভাগ করে দিছি, যাতে করে আপনারা সবাই এই কোরবানির ঈদটা আমাদের সাথে মানে আনন্দ উপভোগ করতে পারে, সবাই রুটি মাংস খেয়ে আনন্দ উপভোগ করতে পারে। তো বিগত বছর দেখা গেছে যে মানুষ একজনে 5 ভাগ পাইতো, 6 ভাগ পাইতে, আবার কেউ 1 ভাগও পাইতে না। তো এখন আমরা এই সিদ্ধান্তটা এই জন্যই নিছি যাতে করে আপনার সবাই সমান ভাগে পায়, কেউ আপনার 5 ভাগও পাইলো না আর কেউ আবার 1 ভাগও পায় না, এরকম যাতে না হয়। আপনারা সবাই আমাদের এই জায়গায় দেখতে পেতেছেন আপনার একজনের ভাগে আপনার মোটামুটি 2 কেজির মতন, প্রায় 2 কেজির মতন মাংস একজনের ভাগে পাইছে। তো এটা আমরা সবার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিছি। আপনার যারা আসতে পারছে তারা তো আমাদের এই জায়গায় আইসা নিছে, আর যারা আমাদের এই জায়গায় আসতে পারে নাই তাদের বাড়িতে আমরা পৌঁছে দিছি। তো আমাদের এই কাজটা মাশাআল্লাহ সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারছি, আমাদের কোনো এই জায়গায় সমস্যা হয় নাই। আমরা এই জায়গায় আপনার সবকিছু ঈদের দিন আপনার সবকিছু সুন্দরভাবে আপনার পরিবেশন করতে পারছি। তো এই যে দেখতে পাইতেছেন, এই আমাদের আপনাদের এলাকায় কিভাবে কি করে আমরা জানি না, কিন্তু আমাদের এই এলাকায় এইরকম সিস্টেমটা করছি। এটা আসলে কতটুকু যুক্তি আছে এই ভাবে করলে। আমরা চাচ্ছি যে আমাদের এই সমাজে যাতে কেউ আপনার আনন্দ, সবাই যাতে আনন্দ করে, কেউ যাতে আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা যাতে আরও এইরকম ভালো ভালো কাজ করতে পারি। আসসালামু আলাইকুম।